জুম্মার নামাজ বাংলাদেশেও পড়ছি, সৌদি আরবেও পড়লাম, পার্থক্য শুধু জিলাপি দেয় না ভাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো অস্থির বাঙালিদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এটা তো অদাবি হয়ে গেছে। আমরা 1 লক্ষ টাকা দিব, 1 লক্ষ টাকা হইতে 2 টাকা নোট কয়টা লাগে? मजा नहीं आ रहा है। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি অস্থির বাঙালিদের মজাদার সব কর্মকাণ্ড, যেগুলো দেখলে আপনারা হাসতে বাধ্য হবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের অস্থির বাঙালিদের ভিডিওটি শুরু করা যাক। শুনো, এই হাফসা কারো পিছে দৌড়ায় না, বুঝছো? সবাই হাফসার জন্য দিওয়ানা। আচ্ছা, আমার তো সময় আছে বলো। আর আমি একটু সুন্দর, আই নো, কিন্তু এখন দেখো আমি কয়জনের সাথে কথা বলবো, समझ रहे हो? समझ रहे हो आप? সারাটা দিন আমার ফোনে ফোন আসতেই থাকে, সবাই কথা বলতে চায়। বলেন তো দেখি, এই ছাগলকে কে বোঝাবে? এ তো বোঝে না, পচা জায়গায় তো মাছি বেশি বন বন করে। ভাইরে ভাই, এই অস্থির বাঙালির কর্মকাণ্ড দেখে এই ভিডিওটি দেখে আমি হাসবো না কাঁদবো। তবে হ্যাঁ, ইউএস এর মতো টিমের সাথে বাংলাদেশের হার দুঃখজনক। আর হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে আমরা বাংলাদেশ টিমের জন্য যা করতে পারি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। দোয়া করা ছাড়ার কিছু অপশন নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করেন, সবাই মিলে আমাদের জন্য দোয়া করতে পারেন। সবাই দোয়া করবেন। আমাদের দোয়া দরকার। দোয়া করতে পারি যে যেন আমরা ফর্মে ফেরত আসে। দোয়া করা ছাড়ার কিছু নেই। সবার কাছ থেকে দোয়া চাইবো। দোয়া করেন। আসি ভাই, দোয়া করেন। সবাই হাত তোলেন। বুঝতেই তো পারলা বন্ধুরা, আমাদের বর্তমান সময়ে বাংলাদেশ টিমের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। ও ভাই, ये क्या है? दीदी वाह दीदी, दीदी वाह दीदी, दीदी। সত্যি মেয়েটি ফুটবল দুর্দান্ত খেলেছে। আর এদিকে ছেলেটির মুখটি দেখে তো আমার হাসি আটকে রাখতে পারছি না। আমার বাবা মা অনেক কষ্ট করে দেশ ছেড়ে আমেরিকাতে আসছে যাতে আমি ছেলেদের সাথে হুক্কা টানতে পারি। আরে আপু, আপনি আগে বলতেন দেশ ছেড়ে বিদেশ যাইতে হবে হুক্কা টানতে। আমার পরিচিত অনেক ওকাল আছে, তাদেরটাই টানতে পারতেন। समझ रहे हो आप? समझ रहे हो? তোমাকে দেখলে আমার প্রেম না, তাহলে আর দেরি কিসে আপু, আইসা পড়েন। আমার অস্থির বাঙালি বন্ধুরা সকলেই প্রস্তুত আছে। আমি নিজের থেকে বিশ্বাস করি আমি কোনো অন্যায় কাজ করিনি। যেটা করছি আমার নিজের মন থেকে আমি ন্যায় কাজ করছি। একজন পশুকে হত্যা করছি আমি। এই ছেলেটি একটি মার্ডার কেসের আসামি। তবে হ্যাঁ, এই ছেলেটির কথাগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তো চলুন একবার শুনে আসি। আইন প্রশাসন কিছু করতে পারে না, তাহলে তোমাকে যে প্রশাসন ধরছে, হ্যাঁ করছে, এটা করতে পারতেছে, কিন্তু যখন ও কোনো একটা নারীকে ধরেন রেপ করে বা জোর জবরদস্তি করে, ওই নারীর বাবা মা তো বলতে পারে না। যদি বলে দেয় হচ্ছে যে তার আর বিয়ে হয় না। এই সমস্ত ভয়ের কারণে তুমি প্রশাসনের কাছে গেছিলা? কেমনে যাবো? আমার হচ্ছে যে বোন টোন এইসব আশেপাশেকার লোক, তাদের ভবিষ্যৎ আমি কেন নষ্ট করবো? তুমি একাডেমিতে বলবা, এখন তো তোমার ভবিষ্যৎ গেল। একটা মানুষের ভবিষ্যতের জন্য যদি আরো 100 জনের ভবিষ্যৎ বাঁচে, এর জন্য আমি ভবিষ্যৎ নষ্ট করতে রাজি আছি। এই ছেলের কথাগুলি আপনি মূল্যায়ন করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের মতো অস্থির বাঙালিদের ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে একসঙ্গে ভিডিওটি উপভোগ করার জন্য ধন্যবাদ।